কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলেন, গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামতের আগে কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। এর মধ্যে 4 মাস হলো সর্বোৎকৃষ্ট সম্মানের মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আসমান জমিন সৃষ্টি যেদিন আল্লাহ করেছেন, ওই দিন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ কলমের দ্বারা লিখে রেখেছেন বছরে মাস হবে 12টা, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হবে সম্মানিত। এই সিদ্ধান্ত আমার আল্লাহর স্থায়ী। লিখেছেন আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজের মধ্যে। ওই 4 মাসের মধ্যে 1 মাস হলো রজব, যে মাস চলে গেল। বাকি রইল 3 মাস। 3 মাস হলো আরবি বছরের শেষের মাস এবং শুরুর মাস। আরবি বছরের শেষের মাস হজের মাস, শুরুর মাস হলো মুহররম। হজের পরে যে মাস শুরু হবে এটা আরবি বছরের শুরু। হজের মাস যেটা যুলহিজ্জা, এর আগে আর এক মাস হলো জিকদা। এই 4 মাস রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। এজন্য আল্লাহর নবী রজবের চাঁদ দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাদেরকে বরকত দান করেন, শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, এবং হায়াতটাকে বৃদ্ধি করে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে বরকত দান করবেন কেন? রজব আসমান জমিন সৃষ্টির দিন থেকেই সম্মানিত বরকতের মাস। শাবান মাসে বরকত দান করবেন কেন? শাবান বরকতের মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ এর রাত, যেটাকে আমরা সহজ ভাষায় বলি শবে বরাত। এই শবে বরাতের সম্পর্কে সম্মানের বিষয়ে আল্লাহর কোরআনের আয়াতের দ্বারাও সমর্থন আছে, অসংখ্য হাদিসের দ্বারাও সমর্থন আছে। এরপরে যে নবী বললেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, হায়াত বাড়াইয়া। তার মানে মরণ যেন রমাজানের আগে না হয়। রজবে বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন, রমাজানে বরকত চাইলেন। কথাটা এমন না, একটু আল্লাহর নবী বললেন এমন ভাবে যে আমার হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। বিদায় হয়ে গেলে যেন রমাজানে হই, রমাজানের আগে না। কারণ রমাজান বড় বরকতের মাস, যে মাসে কবরের আযাব বন্ধ থাকে, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। যেই রমাজান মাসে শয়তানকে শিকলে বন্দী করা হয়, কিন্তু আশ্চর্য হলো আল্লাহ যে লৌহে মাহফুজে লিখে রাখছেন বছরে 12 মাস, এর মধ্যে 4 মাস সম্মানের। ওই 4 মাসের মধ্যে রমাজান নাম নাই।
রজব যেটা আগের মাস গেল, এরপরে 3 মাস হবে হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, জিকদা, যুলহিজ্জা, মুহররম। এই যে 4টা মাস, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের সম্মান আল্লাহ পাকের এই সিদ্ধান্তটা লিখে রেখেছেন আসমান জমিন সৃষ্টির দিন। অতএব মেরাজের ঘটনা বলতে গিয়া অনেকে আমরা ধারণা করি রজব মাসে মেরাজের কারণে সম্মান বেড়েছে, অথচ মেরাজের ঘটনাই শুরু হলো, সংগঠিত হলো আমার নবীজির 2য় হিজরিতে। আর রজবের সম্মান তো আসমান জমিন সৃষ্টির দিন। ঠিক তেমনি ভাবে আরবি বছরের প্রথম মাস মুহররম, এই মুহররমের সম্মান আসমান জমিনের সৃষ্টির দিন লেখা। কিন্তু সাধারণ মুসলমান অনেকে মনে করে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে মুহররমের সম্মান, অথচ মুহররমের সম্মান আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ লিখে রেখেছেন। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতের ঘটনা হয়েছে রসুলের হিজরতের 61 বছর পরে। অতএব মুহররমের কারণে কারবালার ঘটনার দাম বেড়েছে, কারবালার ঘটনার কারণে মুহররমের দাম বাড়ে নাই। কারণ আসমান জমিন সৃষ্টির দিন থেকেই এই 4 মাসের সম্মান 12 মাসের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, নবীজি রজবে বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন, কিন্তু রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দিতে চাইলেন কেন? হায়াত কম থাকলে বাড়ায়া দেন, মরলে যেন রমাজানে মরণ হয়, আগে না। অথচ এই 4 মাস যে সম্মানের মাস, লৌহে মাহফুজে লেখা, এর মধ্যে রমাজানের নাম নাই। কথাটা বুঝেননি? অথচ রমাজানের দাম কত? রমাজানের নাম নাই কেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, যেই আম্মাজানের 6 বছর বয়সে রাসূলের সাথে বিবাহর বন্ধন হলো। কয় বছর বয়স? কার কথা বলেন? 6 বছর বয়সে রাসূলের সাথে বিবাহের বন্ধন হলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 9 বছর যখন, তখন নবীজির ঘরে আসলেন। 18 বছর যখন বয়স, নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কত বছর? 6 বছরে বিবাহ, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘর করলেন কত বছর? 9 বছর। টোটাল তার বয়স 18। আমাদের অনেক বোনের 18 বছরে বিবাহই হয় না অনেক জায়গায়। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর বয়স, নবী তখন বিদায় নিলেন। মাত্র 9 বছর নবীর ঘর করলেন। 18 বছরের নারী 9 বছর নবীর ঘর করে কি পাইলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 9 বছরে রাসূলের থেকে এমন বরকত পেয়েছি, 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। সেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে নবীর বিয়া 6 বছর বয়সে, এই বিবাহের ঘটক আমাদের এই অঞ্চলে বলে রায়বার, না? আম্মাজান আয়েশার সাথে রাসূলের বিবাহের ঘটক বা রায়বার হলেন আল্লাহ। সেই আম্মাজান একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, নবী, আপনার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আপনার দৃষ্টিতে সওয়াবের লাইনে, ইবাদতের লাইনে কে বেশি আগানো?
নবীজি জবাব দিলেন, ও আয়েশা, আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা দেখো, এর থেকেও বেশি ইবাদতের লাইনে আমল বেশি হযরত ওমরে ফারুকের। আম্মাজান আয়েশা আশ্চর্য হয়ে গেলেন, ওমরে ফারুকের এত বেশি নেক, তা আমার আব্বার হালাত কি? আব্বাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা মানুষ, বয়স কত? সর্বোচ্চ রসুল জিন্দা থাকা অবস্থায় 18। মনের ভিতরে জল্পনা, আব্বার নাম কইলেন না নবী, ওমরে ফারুকের নাম কইলেন, তাহলে আমার আব্বার হালাত কি? নবী তো বলেন নাই, জিজ্ঞাসা না করলেও আমার মনের যে একটা জ্বালা, এটাও শেষ হয় না। জিজ্ঞাসা করেই ফেললেন, বললেন, পয়গম্বর, আমার আব্বা জানের কি হালাত? নবীজি জবাব দিলেন, আবু বকরের কথা সেটা তো স্পেশাল। আমি এই কথাটা টানলাম ওই কথার জবাব দেওয়ার জন্য। লৌহে মাহফুজে আল্লাহ লিখছেন, 12 মাসে বছর, 4 মাস সম্মানের মাস, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, রমাজানের নাম নাই কেন রে আল্লাহ? আল্লাহ কয় এটা তো স্পেশাল। আবু বকরের সম্মান সেটা তো স্পেশাল। বলে কেমন স্পেশাল? বলে আবু বকরের জীবনের আমল না, মাত্র 2টা আমল যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবা সহ সব মুমিনের নেক আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের জীবনের মাত্র 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে রমাজান এটা স্পেশাল কেমন? বলে 11 মাস যত অপরাধ করবা, রমাজানের আমলের দ্বারা পুরা 11 মাসের গুনাহ মাফ। এত দাম এই রমাজানের। একটা নফল আমল করবেন রমাজানে, অন্য মাসের তুলনায় একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ আমল করবেন রমাজানে, 70টা ফরজের সওয়াব। এজন্য নবী বললেন, মরণ হলে রমাজানে হোক, আগে না, হায়াত কম থাকলে বাড়ায়া দাও, রমাজান পর্যন্ত যেন পৌঁছতে পারি। রমাজানে ইন্তেকাল, বরকতের ইন্তেকাল। আমার রসুল এই রমাজানকে কেন্দ্র করে রজব থেকেই আমল বাড়ায় দিলেন, আর বললেন আল্লাহ বরকত দান করেন। কারণ রমাজান এমন একটা বরকতের মাস, আসলে যেন আমি দুর্বল হইয়া আমল থেকে বঞ্চিত হয়ে না যাই।